সরকার রেশনিং তুলে নেবার পরও সারা দেশের গ্রাহকেরা এখনও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের ঘাটতিতে ভুগছেন। ফিলিং স্টেশন অপারেটররা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ সংস্থাগুলোকে অপারেটরদের চাহিদার চেয়ে কম সরবরাহের জন্য দোষারোপ করছেন। তারা বলছেন, উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে গত 9 দিন ধরে জ্বালানি তেল রেশনিং অব্যাহত রাখার পর রোববার সরকার জ্বালানি তেল রেশনিং বন্ধ করে দিলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অব্যাহত রয়েছে। ডিপোর কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই তারা জ্বালানি তেল সরবরাহ করে আসছেন। নির্দেশিকায় উল্লেখিত একটি শর্ত হল মজুদের পরিধি সীমিত করা। ডিপোর কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা সোমবার 15 লাখ লিটার ডিজেল সরবরাহ করেছেন, যেখানে রোববার এই পরিমাণ ছিল 12 লাখ লিটার। গত বছরের মার্চ মাসে ডিজেলের গড় দৈনিক চাহিদা ছিল প্রায় 12 লাখ লিটার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সরকার এখনও বিপাকে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের তেলের সংকটও দীর্ঘ হবে, তাই সরকার রাশিয়া থেকে 5 লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিধিনিষেধ না থাকলে বাংলাদেশ এই তেল কিনতে চায় রাশিয়া থেকে। এজন্য ইতোমধ্যে জ্বালানি বিভাগ ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কথাও বলেছে। বিষয়টি জানতে চাইলে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সরকার বিভিন্ন উৎসের সন্ধানে রয়েছে, রাশিয়াও তার মধ্যে একটি। রাশিয়ার তেল তুলনামূলকভাবে সস্তা, যে কারণে সরকার তাদের পরিশোধিত তেল কিনতে আগ্রহী। তবে সব কিছু নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। অন্যদিকে বাংলাদেশমুখী দুটি তেলবাহী জাহাজ ছেড়ে দিতে ইন্দোনেশিয়ার সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ সরকার। ওই সরকারের বিধিনিষেধের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বিএসপির দুটি জাহাজ দেশে আসতে পারছে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোই তেলের স্থাপনার পাশাপাশি শিল্প এলাকায় পাল্টা হামলা শুরু করেছে ইরান। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বন্ধ থাকায় গতকাল সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম $105 গিয়ে ঠেকেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর হামলা শুরুর কয়েক ঘন্টা পরই জবাব দেওয়া শুরু করে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা শুরু করেন তারা। যুদ্ধ পরিস্থিতি জটিল হয় ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করার পর থেকেই।